সো হ্যালো সবাইকে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো দিনটা ছিল হচ্ছে কি, আমার রেজিস্ট্রির আগের দিনকে আমি অফিস থেকে বেরিয়ে চলে গেছিলাম এখানে নেলস করতে। আর যেহেতু কিছু এখানে খাওয়া হয়নি বলে আমি কিন্তু চিকেন পিৎজা নিয়ে এসে খেতে খেতে করে নিয়েছিলাম নেলস। দেন তারপরে বাড়ি আসার পরে সবার ফার্স্টে দেখালাম এই পুচকুটাকে, বাট স্টিলও আমার নেলসকে কোনো পাত্তাই দেয়নি। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমি রাত্রেবেলা ধীরে সুস্থে ডিজাইনগুলো করে নিয়েছিলাম। তো যেহেতু আঙুলে পরা যাবে না বলে এরকম রেখেছিলাম, আর ব্যাকে করেছিলাম একটা মান্ডালা ডিজাইন, সাথে কিন্তু ব্রেসলেট করেছিলাম। আর নেলসগুলোকে জাস্ট দেখো কতটা সুন্দর করেছে, তাই না? আর এদিক থেকে আমার মেহেন্দি অনেক দিন ধরে প্র্যাকটিস করা হয় না বলে মেহেন্দি ডিজাইনও অনেক বড় বড় হয়েছে। যাই হোক, কী আর করা যাবে, প্র্যাকটিসে বসলে সব ঠিক হয়ে যাবে। আর এই হচ্ছে কি রেজিস্ট্রির দিনকে আমার লুক। জাস্ট দেখো তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে আমাকে। আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে এত সুন্দরভাবে এই লুকটাকে ক্রিয়েট করেছিলাম। বাট হাবিজাবি আমি সেরকম কিছু সাজিনি, জাস্ট নর্মালের মধ্যে করেছিলাম। আর সেই দিনকে আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম যেগুলো করব বলে, যেগুলো মাথায় সাজিয়ে রেখেছিলাম। বাট স্টিল এক মানে 1%ও হয়নি কিছু মানুষদের জন্য। আই এম সরি টু সে, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছে, আমি এইভাবে কখনো বলি না। বাট তারা এত তাড়াহুড়োর জন্য আমার দিনটা পুরোপুরি স্পয়েল করে দিল। আমার না, আমাদের দিনটা পুরোপুরি স্পয়েল করে দিল। আমি যা যা ভেবেছিলাম তার 1%ও হয়নি। আর তারপরে আমরা যদি না বেরোতাম তাহলে বোধহয় আমার হাজব্যান্ডের সাথে ফটোটাও তোলা হতো না। তো যাই হোক, তো এই হচ্ছে কি আমার দাদা। আর আমি সেদিনকে গেছিলাম দাদার সাথে প্লাস জামাইবাবুর সাথে। আর পরে কিন্তু গেছিলো হচ্ছে মা বাবা আর মামি, দিদিও এসেছিলো। তো দিদিরা কিন্তু বাড়িতে ছিল। আর এই হচ্ছে গিয়ে আমার অফিসিয়ালি হাজব্যান্ড হয়ে গেল। যাই হোক, তো আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর কিছু কিছু শ্বশুরবাড়ির লোক ছিল যাদেরকে আমি কোনো কথা বলতে পারবো না তাদেরকে নিয়ে, ঠিক আছে। কিন্তু কিছু মানুষদের জন্য আমার দিনটা পুরোপুরি নষ্ট করে দিল। আমরা মানে সেরকম ফটোই তুলতে পারিনি, সেরকম ভিডিও করতে পারিনি, সেরকমভাবে ঘোরাফেরাও করতে পারিনি, পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল। আমার এতটাই রাগ ধরছিল, এতটাই খারাপ লাগছিল, না পারছিলাম আমি কাউকে বলতে, না পারছি কিছু। আর আমি কাকে বলবো ভাই, যদি কারো যদি সময় না থাকে তো সে সমস্ত পাবলিকদের নিয়ে আসাটা এই সমস্ত অনুষ্ঠানে উচিত না, আমি মনে করি। যাই হোক, আমি এই কথাগুলো এখন বললে তো আর সেই দিনটা তো ফেরত আসবে না, তা কী করা যাবে, জিনিসটা স্পয়েল হয়ে গেল। আর এদিক থেকে আমি কিন্তু এখানে দেবজিৎকে দিয়েছিলাম আমার নিজস্ব ইনকামের টাকা দিয়ে। আমি একটা লোকের রূপোর ব্রেসলেট গিফট করেছিলাম, আর ওটা আমি একান্ত পুরোটাই আমি কারোর কাছ থেকে নিইনি। আর দেবজিৎ আমাকে দিয়েছিল ডায়মন্ডের ফিঙ্গার রিং, যেটা আমার কাছে পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল বিষয়টা। ও আমাকে একটা 4টে ডায়মন্ডের ফিঙ্গার রিং দিয়েছিল, যেটা পুরোপুরি আমি টোটালি শকড হয়ে গেছিলাম, যেটা ইটস ট্রু ভাই, এটা আমি সত্যি কখনো ভাবিনি। যাই হোক, তো গিফটের ছোট বড় কথা নয়, তার সাথে কিন্তু আমাকে আরও অনেক কিছু দিয়েছিল। একটা নেকলেস দিয়েছিল আর একটা ফিঙ্গার রিংও দিয়েছিল। তো সেগুলো আমি সব দেখাবো তোমাদের সাথে। আর দেন এইগুলো হয়ে যাওয়ার পর সবাই ক্ল্যাপ করছিল আর অনেক কথাবার্তা হচ্ছিলো, ওখানে কাইকুই হচ্ছিলো। দ্যাটস আমি সেটার ভয়েসগুলো দিতে পারিনি। আর এখানে দিদি কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিলো। আর এই হচ্ছে কি, জাস্ট দেখো তোমরা। আমি ফার্স্টে ভেবেছিলাম যে সেদিনকে যেহেতু আমার শ্বশুরবাড়ির সাথে ফার্স্ট মিট আপ হচ্ছে, তো সেই কারণে আমি প্রত্যেকটা মানুষকে ইন্ট্রোডিউস করাবো, ওরা যতটাই অভ্যস্ত না হোক, আমি জাস্ট দূর থেকে অন্তত একবার দেখাবো। তো সেগুলো হলো না, ঠিক আছে। আর আমি ভেবেছিলাম একটা কেক নিয়ে এসে সেলিব্রেট করবো, সেটাও হয়নি। একটুখানি ঘুরতে যাবো ওদেরকে সবাইকে নিয়ে, সেটাও হয়নি, ঠিক আছে। মানে আমি যে কথাগুলো কতটা খারাপ লাগা নিয়ে বলছি সেটা হয়তো অনেক কারোর বোঝার ক্ষমতা থাকবে না। তো আই এম সরি টু সে, বাট আমি যেগুলো ভেবেছিলাম, যেটার জন্য আমি এত সুন্দর করে সেজেছিলাম, এত সুন্দর, তার 1%ও হয়নি বলে কথাগুলো বলেছে। এবার যদি কারোর খারাপ লেগে থাকে, আমি পুরোটাই এক্সপ্লেন করলাম, তো সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার, আমার এখানে কিছু বলার নেই। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে দেবজিৎ আমাকে দিয়েছিল একটা লাভের কিউট একটা মানে নেকলেস, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল। তারপরে এটা ভেবে না কেউ সোনার, বাট আর যাই হোক, আরেকটা দিয়েছিল এই ফিঙ্গারিংটা, এটার মধ্যে কিউট কিউট স্টোন বসানো ছিল, এটাও জাস্ট অসম ছিল দেখতে, আমার কিন্তু দারুণ লেগেছে পার্সোনালি যেগুলো দিয়েছে আমাকে। আর আর যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি, এই হচ্ছে গিয়ে ফিঙ্গারিংসটা। আমি কিন্তু খুলে ভিডিওটা, মানে আমাকে পরিয়ে দেওয়ার পরে আমি খুলিনি, আমি যেহেতু আবার ফাঁকা বক্সটা দেখাবো, দ্যাটস আমি কিন্তু আমি আবার খুলে বক্সের মধ্যে ঢুকিয়ে তারপর দেখালাম। অনেক কষ্টে কিন্তু আমি এক হাত দিয়ে বক্সটা খুললাম। এই বক্সগুলো এক হাত দিয়ে খোলা যায় না, সেটা আমরা সবাই জানি, বাট স্টিল আমি তাও অনেক কষ্ট করে চেষ্টা করে করে তারপরে গিয়ে দেখালাম। আর এই হচ্ছে গিয়ে আমার ডায়মন্ডের ফিঙ্গার রিংটা, ক্যারেটল্যান্ড থেকে নেওয়া। এই হচ্ছে আমার গিফটস, এই তিনটে আমি পেয়ে ভীষণই খুশি হয়েছি। আর যাই হোক, তো কি বলবো, আর আরও অনেকটা ভিডিওটা বড় হতো যদি আমি সমস্ত মুহূর্তগুলো পারতাম তুলে ধরতে, সেরকম মুহূর্ত হয়নি, তো সেই কারণে আর তুলে রাখতেও পারিনি। তো যাই হোক, তো এই ছিল আজকে মোটামুটি ভিডিওটা। কেমন লাগলো তোমরা একটু জানিও। আজকে যদি আমাকে খারাপ লেগে থাকে তো আমার দিকটা একটু তোমরা ভেবে
তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো টাটা সবাইকে, বাই বাই।